সারা জগৎ করিতে উজালা মক্কায় নবী সাল্লাল্লাহু আলা জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জগৎ করিতে উজালা মক্কায় নবী সাল্লাল্লাহু আলা যাকে বলে হযরতে মুহাম্মদ, যাকে বলে হযরতে মুহাম্মদ, কে বলে নবী সাল্লাল্লাহু আলা। সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা যাকে বলে হযরতে মুহাম্মদ, কে বলে নবী সাল্লাল্লাহু আলা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশিতে ঝুমছে এই কাবা ঘর, নূরে ভরে দিবে আমিনার ঘর। হলো গিলমা ফারিসি আসিয়া, হলো গিলমা ফারিসি আসিয়া, গাঁথিছে ওই দরদের মালা। সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। নবীর মোহাব্বত দাবি করলাম, নামাজ পড়তে গেলাম না, নবীর মোহাব্বত দাবি করলাম, রোজা করলাম না, নবীর মোহাব্বত দাবি করলাম, হজ ও যাকাত দিলাম না, নবীর মোহাব্বত করলাম, নেক আমল করলাম না, নবীর মোহাব্বত মনের মধ্যে রাখলাম। আপনার 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি বড় বড় বক্স ফিট করে দিয়ে দুমদাম শয়তানের চক্রান্তে পড়ে গান বাজনা শুরু করে দিলাম। আমরা এই সমস্ত চালাকি যদি করতে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে ধরা পড়তে হয়, আমাদেরকে জবাবদিহি করতে হবে ভাই, আমাদেরকে আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। আর সেই দিন আল্লাহ পাকের দরবারে ধরা যদি আমরা পড়ে যাই, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না ভাই। থাকবে? তো যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, যদি জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমাদেরকে মুক্তি পেতে হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বত আমাদেরকে রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বত এমন ভাবে করতে হবে যে মহব্বতে নবী খুশি হবে, যে মহব্বতে আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আমাদের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শেষ হজে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে শেষ হজ, যেটাকে হিজ্জুল বিদা বলা হয়, শেষ হজের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কায় হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মদিনা শরীফের একটা বড় কাফেলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে হজ করার জন্য মক্কাতুল মুকাররমা রওনা দিয়েছেন। যেতে 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 যখন আপনার মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেছে, আপনার কিনা মক্কাতে যাওয়ার পর হজ যখন সমাপ্ত হয়ে গেল, হজ সমাপ্ত হয়ে যাওয়ার পর এবার মদিনার দিকে আপনার রওনা দেবেন, মদিনার দিকে চলে আসবেন। সকালবেলায় পানির ব্যবস্থা করতে শুরু করে দিয়েছেন। আপনার কিনা পানি ভরতে হবে, পানি সঙ্গে নিয়ে মদিনার দিকে রওনা দিতে হবে। মিল্লাতে ইসলামী আমার সেই সময়তে আপনার কলের ব্যবস্থা ছিল না, সেই সময়তে আপনার মোটর ডিপের ব্যবস্থা ছিল না, সেই সময়তে আপনার কুয়ার ব্যবস্থা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম পানি নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। কাফেলার সমস্ত মানুষ আপনার পানি নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। একটি সময় আপনার পানির কুয়ার কাছে কাতারে কাতারে আপনার মানুষ দাঁড়িয়ে রয়েছে। এতটা ভিড় জমে আছে
কারণ আপনার মক্কায় যত হাজি আপনার পানি নেওয়ার জন্য লাইন দিয়েছে, সেই লাইনে আপনার কিনা মদিনার একজন বিখ্যাত আপনার কিনা কাফির বাদশা, যার নাম হচ্ছে আপনার উবাই, এই উবাইয়ের পুত্র আব্দুল্লাহ আপনার কিনা ওই কাফেলার মধ্যে ছিল। বাবা, এই উবাইয়ের পুত্র আব্দুল্লাহ তার গোলামকে পানি নেওয়ার জন্য পাঠিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাফেলা থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গোলাম পানি নেওয়ার জন্য এসেছে। নবী পাকের সাহাবায়ে কেরাম পানি নেওয়ার জন্য এসেছে। মিল্লাতে ইসলামিয়া আমার কাফেলার সমস্ত মানুষ আপনার কিনা পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই, উবাইয়ের পুত্র আব্দুল্লাহ আপনার কিনা গোলাম যখন পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, আপনার সেই কাফেলার মানুষ উবাইয়ের পুত্র বলে তার গোলামকে আগে পানি নেওয়ার জন্য লাইনটা দিয়ে দিয়েছে। আগে পানি নেওয়ার জন্য যখন সে দাঁড়িয়ে গেছে, এদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী আপনার কিনা পানি নেওয়ার জন্য কুয়ার কাছে যেয়ে না গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবীকে দেখে, নবী পাকের গোলামকে দেখে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোলাম নবী পাকের মহব্বতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মানে আপনার ওনার সাহাবীকে আগে পানি নেওয়ার জন্য লাইনটা দিয়েছে। যেরা আগে পানি নেওয়ার জন্য লাইনটা দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই দূর থেকে সমস্ত জিনিসটা লক্ষ্য করছে। আর লক্ষ্য করার পর যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোলাম পানি নেওয়ার পর তার মনিবের দরবারে চলে যাই, যাওয়ার পরে আপনার কিনা আব্দুল্লাহ বলেছিল, এ গোলাম বলো বলো পানি দিতে এত দেরি হলো কেন, পানি দিতে এত সময় লাগলো কেন? বলে, ওগো আমার মনিব, ওগো আমার আকা, আমি পানি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। এমনি সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী পানি নেওয়ার জন্য চলে এসেছে। নবী পাকের সাহাবীর মহব্বতে, নবী পাকের ইশক মহব্বতে, ভালোবাসায় আমি নবী পাকের সাহাবীকে পানি নেওয়ার জন্য আগে লাইনটা দিয়ে দিয়েছি। এজন্য আমার বড় দেরি হয়ে গেছে। নবী পাকের কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই, উবাইয়ের পুত্র আব্দুল্লাহ তেলে বেগুনে জ্বলে উঠেছে। আর বলে, তুমি বাপের খাও আর ধোপার গাও, কোথাকার কে নবী যার থাকার ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, সেই নবীর তাজিমে তুমি তার গোলামকে আগে পানি দিয়ে দিয়েছো। চলো চলো মদিনায় চলো, তোমাকে প্রচন্ড শাস্তি দেওয়া হবে। তুমি মদিনায় চলো, তোমাকে শাস্তি দেওয়া হবে। কারণ হলো এটাই, কোথাকার কে নবী যার থাকার ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, আর তুমি আমার খাও আর ওই নবীর তাজিমে তার গোলামকে আগে পানি নিতে দিয়েছো, তোমার ব্যবস্থা নেওয়া হবে। তুমি মদিনায় চলো। কত বড় দুশমন ছিল, কত বড় দুশমনের রাসূল ছিল। এই কথাটা কাফেলার মধ্যে আপনার পৌঁছে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম আপনার রাগে রাগান্বিত হয়ে আপনার মিয়ান থেকে তলোয়ার টেনেছে, যে নবী পাকের অসম্মান করেছে, নবী পাককে অশ্লীল ভাষাতে কথা বলেছে, তো তার গর্দনটাকে মেরে দিতে হবে, উড়িয়ে দিতে হবে। নবী পাক বললে, তোমরা শান্ত হয়ে যাও, তোমরা খামোশ হয়ে যাও, তোমরা চুপ করে যাও, বিষয়টা আমি দেখছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বলেছে তোমরা চুপ হয়ে যাও, তো সাহাবায়ে কেরাম তো তারা তো ছিল সাহাবী, ঠিক কি না? তারা তো ছিল সাহাবী, আর তাদের মহব্বত, তাদের কেমন ভালোবাসা, নবী পাক যেই না বলেছেন সঙ্গে সঙ্গে তলোয়ারটা নিচে করে নিয়েছে। আব্বাজান, আমার ভাই জানেরা, ওগো আমার জোয়ান যুবকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বলার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেলা যেন শান্ত হয়ে যায়। সমস্ত কাফেলা শান্ত হয়ে যাওয়ার পর, ঝামেলাটা আপনার মিটমাট করে দেওয়ার পর, এবার মদিনার দিকে যখন কাফেলা চলতে শুরু করে দিয়েছে, এদিকে আব্দুল্লাহর পুত্র আপনার মদিনার বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে তার আব্বার জন্য, যে আমার আব্বা কখন মদিনায় ফিরে আসে। আব্দুল্লাহ ছিল বড় দুশমন, নবী পাকের দুশমন, সে ছিল একজন বড় বেয়াদব, কিন্তু তার
পুত্র ছিল বড় নবী প্রেমিক, নবীর সঙ্গে বড় মহব্বত রাখত, ভালোবাসা রাখত। সে মদিনার বুকে একজন জওয়ান যুবক পালোয়ান ছিল। আপনার কিনা সে মদিনার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। মক্কা থেকে কাফেলা চলতে 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 সর্বপ্রথম কাফেলা একটা যখন গিয়ে পৌঁছালো, কাফেলা যখন পৌঁছে যায়, আপনার কিনা আব্দুল্লাহর পুত্র বলে, বলো বলো তোমাদের হজ কেমন হয়েছে, সহি সালামতে তোমরা হজ সম্পূর্ণ করতে পেরেছো কিনা? বলে আমরা খুব শান্তভাবে সুস্থভাবে হজ পালন করেছি, কিন্তু হজ সমাপ্ত হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার পথে ছোট্ট একটা ঘটনা ঘটে গিয়েছে। বলে কি ঘটনা? বলে যখন বাড়ি আসার সময় হয়েছিল, আমরা সবাই দলে দলে কুয়াতে পানি আনতে গিয়েছিলাম, আর পানি আনতে যাওয়ার সময় তোমার আব্বার গোলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গোলামকে পানি আগে দিয়েছিল বলে তোমার আব্বা নবী পাককে এমন অশ্লীল ভাষাতে কথা বলেছে, নবী পাককে আপনার গালিগালাজ করেছে। সেই জন্য একটু হাঙ্গামা শুরু হয়েছিল, সেই জন্য একটু ঝগড়া শুরু হয়েছিল, কিন্তু ঝগড়াটা নবী আমার বাড়তে দেয়নি, বেশি হতে দেননি। সঙ্গে সঙ্গে নবী পাক ঝগড়াটা সমাপ্ত করে দিয়েছে, মিটিয়ে দিয়েছে। আব্দুল্লাহর পুত্র বলেছিল, আমার আব্বা কি কথাটা বলেছিল তোমরা আমাকে একটু জানিয়ে দাও। মিল্লাতে ইসলামিয়া আমার যখন এই কথা বলে, আব্দুল্লাহর পুত্রকে বলে তোমার আব্বা বলেছিল কোথাকার কে নবী যার খাওয়ার ঠিক নাই, যার থাকার ঠিক নাই, সেই নবীর তাজিমে তাকে পানি আনতে দিয়েছো। এই অশ্লীল ভাষাতে তোমার আব্বা নবীকে কথা বলেছে। মিল্লাতে ইসলামিয়া আমার ওই যুবকটা আপনার ওই জায়গাতে আর এক মুহূর্ত দেরি করলেন না, দৌড়াতে দৌড়াতে আপনার কিনা বাড়ির দিকে চলে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পর দরওয়াজা খুলে ভিতরের দিকে চলে গিয়েছেন। ভিতরে যাওয়ার পর আপনার কিনা ঘর থেকে তলোয়ারটাকে টান দিয়ে নিয়ে চলে এসেছেন। বাইরে যখন বেরিয়ে যাই, মা আপনার আড়াল হয়ে দাঁড়িয়ে যায়, বাবা তুমি থেমে যাও, তলোয়ার নিয়ে রাগান্বিত অবস্থায় তুমি কোথায় দৌড়াতে দৌড়াতে চলে যাই। ও মা জননী, তুমি আমার রাস্তা ছেড়ে দাও, তুমি আমার রাস্তা ক্লিয়ার করে দাও। যে নবীর সঙ্গে দুশমনি করে, যে নবীর সঙ্গে আপনার নবীর সঙ্গে অশ্লীল ভাষাতে কথা বলে, আমি তার মস্তকখানা দেহ থেকে আলাদা করে দিতে চাই। মা বলেছিল বাবা ঘটনা কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। মা বলেছিল বাবা তুমি এত রাগান্বিত করো কেন? ও মা জননী, মা আমার পিতা আমার আব্বা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অশ্লীল ভাষাতে কথা বলেছে, নবী পাককে গালিগালাজ করেছে, আর বলেছে কোথাকার কে নবী যার থাকার ঠিক নাই, খাবার ঠিক নাই, যে নবীকে এমন অশ্লীল ভাষাতে কথা বলতে পারে আমি তার মুন্ডখানা আলাদা করে দিতে চাই। মা বলেছিল বাবা তুমি একটু দাঁড়িয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছে পৃথিবীর জমিনে কোন সন্তান তার মায়ের দুধের ঋণ শোধ করতে কোনোদিন পারবে না। এ বাবা তুমি যদি আমার কথা একটা মানতে চাও, আমি জননী মা তোমার সঙ্গে ওয়াদা করে নিলাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি তোমাকে দুধের ঋণ মাফ করে দেব। ওই যুবক বলেছিল মা জননী আমি যেটা চিন্তা ভাবনা করেছি, যে এরাদা আমি করেছি, যে মন্তব্য আমি করেছি, এটা বাদ দিয়ে সারা পৃথিবীর যত রকমের কথা আছে ওই কথাগুলো তুমি আমাকে বলে দাও, আমি অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু তুমি এটা থেকে আমাকে বারণ করবে না, আলাদা করবে না। মা ছেলেকে বুকে লাগিয়ে বলে বাবা আমি তোমাকে মানা করতে পারি না, আমি মা তোকে অর্ডার দিয়ে দিলাম যে নবীর সঙ্গে দুশমনি করে ওই দুশমনি রাসূলের মাথাখানাকে কেটে নিয়ে আই আর আমার পায়ের নিচে দিয়ে দে। যে নবীর সঙ্গে দুশমনি করেছে তার মাথাখানাকে কেটে নিয়ে তুমি আমার কাছে নিয়ে এসে দাও। যে নবীর সঙ্গে দুশমনি করে তার মাথা দেহর সঙ্গে থাকতে পারে না, তার জায়গাটা হচ্ছে পায়ের তলা। এই কেমন মহব্বত, এই কেমন ভালোবাসা। সারা জগৎ করিতে উজালা মক্কায় নবী
সাল্লি আলা জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জগৎ করিতে উজালা এলেন ওয়াকাই নবী সাল্লি আলা যাকে বলে হযরতে মুহাম্মদ যাকে বলে হযরতে মুহাম্মদ কে বলে নবী সাল্লি আলা সারা জগৎ করিতে উজালা এলেন ওয়াকাই নবী সাল্লি আলা যাকে বলে হযরতে মুহাম্মদ কে বলে নবী সাল্লি আলা জোরে বলুন সুবহানাল্লাহ। খুশিতে ঝুমছে এই কাবা ঘর নূরে ভরে দিবে আমিনার ঘর হলো গিলমা ফারিসি আসিয়া হলো গিলমা ফারিসি আসিয়া গাধিছে ওই তরদের মালা সারা জগৎ করিতে উজালা এলেন ওয়াকাই নবী সাল্লি আলা বলেন সাইয়েদে বিবি আমিনা শোনো 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 তাই হালিমা একবার কাছে এসে দেখো না একবার কাছে এসে দেখো না ভুলে যাবে সব দুঃখ বেদনা সারা জগৎ করিতে উজালা এলেন ওয়াকাই নবী সাল্লি আলা যাকে বলে হযরতে মুহাম্মদ কে বলে নবী সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान शफीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अब्बा जी আমার ভাই মা বলছে বাবা যা তাড়াতাড়ি করে যা আর এক সেকেন্ড দেরি করবি না ওই দুশমনের রাসূলের মাথাখানা কেটে নিয়ে আমার পায়ের তলায় এনে দে। আব্বা জান আমার ভাই জানের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশক মহব্বতে ডুব দিতে দিতে ওই ছেলেটা হাতে তলোয়ার নিয়ে দৌড়াতে দৌড়াতে মদিনার বাইরে চলে গেল। মদিনার বাইরে যাওয়ার পর আপনার কিনা যখন তার আব্বা চলে এসেছে আসার সঙ্গে সঙ্গে আপনার কোনো কথা না বলে আপনার কিনা এত জোরে তলোয়ার চালিয়ে দিয়েছে। তলোয়ার চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে মুন্ডখানা আলাদা হয়ে গেছে। যেই না মাথাখানা আলাদা হয়ে যায়
আপনার কিনা মাথার চুলগুলোকে ধরে আপনার ঝোলাতে ঝোলাতে মা জননীর দরবারে নিয়ে চলে যাই। যাওয়ার পরেতে মায়ের কদমের কাছে চালিয়ে ফেলে দেয়। মা জননী আপনার কিনা দুশ্মনের রসুলের মাথাখানার উপরে পা রেখে বলে, রে এ শয়তান, তুমি নবী পাকের সঙ্গে শয়তানি করেছো, নবী পাকের সঙ্গে বেয়াদবি করেছো, নবী পাকের সঙ্গে গুস্তাখি করেছো। যারা দুনিয়ার বুকে নবী পাকের গুস্তাখ হয়, যারা দুনিয়ার বুকে নবী পাকের দুশ্মন হয়, তার মাথা কানা দেহর উপরে থাকতে পারে না। তার মাথা কানা আমার পায়ের তলাতে রেখে সারা পৃথিবীর জমিনের মানুষকে আমি জানিয়ে দিলাম যে দুশ্মনের রসুলের গর্দন কোন সময় দেহতে থাকতে পারে না, তার মাথা খানা পায়ের নিচে মাটির তলায় থাকবে। কি মহব্বত, কি ভালোবাসা! আজকে এই মহব্বত আমাদের আছে।